পেঁপে তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু পেঁপে দিয়ে পনির বানানো এটা একবার করে দেখুন। এতটা খেতে ভালো লাগে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার মাস্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পেঁপে দিয়ে পনির বানাবো। তবে চলুন শুরু করি এই রেসিপি। পেঁপেগুলোকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর পেস্টটা একদম মিহি করতে হবে, এটার মধ্যে যেন দানা না থাকে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এখন আমি এর মধ্যে ১ কাপ ময়দা দেবো, 1/4 কাপ মিল্ক পাউডার দেবো এবং 1 স্পুন লবণ দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা এখন ভালো করে মেখে এর মধ্যে আমি 1/2 স্পুন বেকিং সোডা দিয়ে দেবো। দেখুন দিয়ে এটাকে মেখে নেব ভালো করে। নিয়ে আমি এখন একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই ব্যাটারটা দিয়ে ভালো করে এটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দেখুন এইভাবে করে চারিদিকে এটাকে আমি ছড়িয়ে দেব। তো কড়াইতে আমি অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে আমি এখন ওই বাটিটা বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, এটাকে হতে দেব। তো দেখুন এটা হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর এটা কত সুন্দর জমে গেছে দেখুন। এটাকে আমি এখন পিস, পিস করে কেটে নেব পনিরের আকারে। আর কাটলে পরে দেখবেন বোঝাই যাবে না যে এটা পেঁপে দিয়ে বানানো। তো এইভাবে করে দেখুন আমি সবগুলো কেটে নিলাম। নিয়ে এখন এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। দেখুন বোঝা যাচ্ছে যে পেঁপে দিয়ে বানানো। আর কত সুন্দর পনিরের মতো আর কত সুন্দর নরম হয়েছে। তো এইভাবে করে আপনারা বানিয়ে নেবেন পনির। এখন সবগুলো পনিরকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিছু দিতে হবে না, কারণ এর মধ্যে লবণ দেওয়াই আছে। খালি তেলে ভাজলেই হয়ে যাবে। তো দেখুন আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে দিয়ে বানানো। এখন আমি কিছু মশলা তৈরি করে নেব। তো এর মধ্যে আমি কাজু দিলাম, তারপরে আদা দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা দিলাম, আর টমেটো দিলাম, আর অল্প মগজ দেব, আর একটু ধনিয়া পাতা যে ডাঁটিটা সেটা দেবো। দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, আর অল্প হিং দিলাম। দিয়ে এখন যে মশলাটা আছে ওটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এখন আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ মতন লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। কালারের জন্য আমি এখন এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাতে কালারটা দেখতে সুন্দর হবে। আর দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এখন দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। আপনারা যদি কমেন্টস করে বলেন তবে ভালো লাগবে। ভালো হলেও কমেন্টস করবেন, আবার ভালো না লাগলেও কমেন্টস করবেন। অবশ্যই জানাবেন আমাকে। এখন আমি এর মধ্যে অল্প কাসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও নাড়বো। নেড়ে আমি এখন এর মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেবো। আমি ১ম এ ভাবতেই পারিনি যে এই রেসিপিটা এতটা ভালো হবে। তা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখুন আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দেবো। তা দেখুন রেডি হয়ে গেল আমার এই পনিরের সবজি। কেমন লাগলো আপনাদের আমার এই পেঁপে দিয়ে পনিরের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।